ভীতিকর স্বপ্ন দেখি প্রায়, এরকম ক্ষেত্রে করণীয় আমল কি? ফজরে শুধু ফরজ পড়া যায়, এতটুকু ওয়াক্ত বাকি থাকলে সুন্নত কি করবো এবং কখন পড়বো? না, আমি আমার স্বামীর সাথে সারাদিন শ্বশুর বাড়িতে কি হয় সব কথা শেয়ার করি। ইসলাম এ বিষয়ে কি বলে? প্রেগনেন্ট অবস্থায় কি আমল করতে পারি? আমি একদিন স্ত্রীকে বলেছিলাম তোমাকে বিয়ে করেই ভুল করেছি, এতে কি কোনো তালাক হয়েছে? হয়ে থাকলে এখন করণীয় কি? ভিক্ষুক যদি আল্লাহর ওয়াস্তে ভিক্ষা চায় তাহলে কি তখন ভিক্ষা দেয়া তাকে আবশ্যকীয়? না দিলে কি গুনাহ হবে? চলুন তাহলে আর বিলম্ব না করি, ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছেছে সেগুলোর উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি। ফজরে শুধু ফরজ পড়া যায়, এতটুকু ওয়াক্ত বাকি থাকলে সুন্নত কি করবো এবং কখন পড়বো? ফজরের যদি এত অল্প সময় থাকে যে শুধু ফরজ পড়া যাবে, সুন্নত পড়তে গেলে সূর্য উঠে যাবে বা নিষিদ্ধ সময়ের মধ্যে আপনি প্রবেশ করে যাবেন, তাহলে আপনি এরকম পরিস্থিতিতে দ্রুততার সাথে অনতিবিলম্বে ফরজটুকু পড়ে ফেলবেন। আর সুন্নত যেটা আপনার পড়া হয়নি সেটা সূর্য উদিত হওয়ার পরে পড়বেন। কারণ এ সম্পর্কে তিরমিজিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইউসাল্লি রাকাতাল ফজর ফালিউসাল্লি মা বাদা মা তাতলুউশ শামস। যদি কেউ ফজরের 2 রাকাত নামাজ না পড়ে থাকে বা মিস করে থাকে তাহলে সূর্য ওঠার পরে যেন সে পড়ে। অতএব এই 2 রাকাত আপনি সূর্য ওঠার পরে পড়বেন। মাহবুবা আমিন আপনি লিখেছেন, আমি আমার স্বামীর সাথে সারাদিন শ্বশুর বাড়িতে কি হয় সব কথা শেয়ার করি। ইসলাম এই বিষয়ে কি বলে? উত্তর হলো সাধারণ ঘটনাবলী, যেগুলো কোনো দর্শনীয় কোনো বিষয় নয়, যেগুলো জাস্ট তাকে আপডেটেড রাখার জন্য, সেগুলো বলতে কোনো অসুবিধা নেই। আর যেগুলো অন্যের দুশ্চর্চা সংশ্লিষ্ট সেগুলো থেকে বিরত থাকতে হবে, এবং গীবতের মধ্যে যেগুলো পড়ে নিষিদ্ধ গীবতের মধ্যে সেগুলো করা যাবে না। ধরুন এমন পরিবারের এমন কারো কোনো দোষ আপনি বললেন, আপনার ধরা যাক যে আপনার যিনি যাও আছেন তার কোনো ত্রুটি আপনি বললেন, অথবা আপনার দেবর ভাসুর কিংবা ননদ তাদের এমন কোনো ত্রুটি বললেন যেটা আপনার স্বামীর কাছে বলার তেমন কোনো বিশেষ প্রয়োজন নেই, বা এখানে আপনার স্বামীর প্রতিকার করবার কিছু নেই, তাহলে সেক্ষেত্রে এটা গীবতের মধ্যে পড়ে এবং সেটি অবশ্যই পরিহার করা উচিত। পারিবারিক গীবতটাও কিন্তু গীবত। এছাড়া সচরাচর বা সাধারণ যে কথা সেগুলো আপনি বলতেই পারেন। এরপরে প্রশ্ন হলো, আমি একদিন স্ত্রীকে বলেছিলাম তোমাকে বিয়ে করেই ভুল করেছি, এতে কি কোনো তালাক হয়েছে? হয়ে থাকলে এখন করণীয় কি? প্রিয় দর্শক, স্ত্রীকে যদি কেউ বলেন যে তোমাকে বিয়ে করে ভুল করেছি, তাহলে সেটা তালাক হিসেবে বিবেচিত হবে না, এটা কোনো প্রকার তালাকের মধ্যে পড়বে না। তবে এই ধরনের কথা পরিহার করা উচিত একজন স্বামীর। কারণ বিয়ে করে ফেলেছেন, সম্পর্ক হয়ে গেছে, এখন সামনে একসাথে পথ চলা কিভাবে সুন্দর হয় সেটি করবেন, এবং বিচ্ছেদের কোনো চিন্তাও যেহেতু করছেন না, তাহলে সেক্ষেত্রে এমন কথা বলা যেটা নিজেদের মধ্যকার সম্পর্ককে নষ্ট করতে পারে, অবনতির দিকে নিতে পারে, সেটা কখনো বুদ্ধিমত্তার পরিচায়ক হতে পারে না। অতএব তোমাকে বিয়ে করে ভুল করেছি এই কথা বলে আপনি এখন আরেকটি ভুল করলেন, যে ভুলটা মাসুল হয়তো আপনাকে দিতে হবে দাম্পত্য কলহের মধ্য দিয়ে। এই জন্য এ ধরনের কথা স্বামী স্ত্রী পরস্পরকে কেউই কাউকে বলা উচিত নয়। এরপরে প্রশ্ন হলো, ভিক্ষুক যদি আল্লাহর ওয়াস্তে ভিক্ষা চায় তাহলে কি তখন ভিক্ষা দেয়া তাকে আবশ্যকীয়? না দিলে কি গুনাহ হবে? উত্তর হলো যে কেউ আল্লাহর ওয়াস্তে কিছু চাইলে তাকে দেওয়া উচিত সাধ্য অনুযায়ী, বিশেষ করে সে যদি অভাবী মনে হয়। হাদিসে এই মর্মে আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে, কেউ আল্লাহর জন্য বা আল্লাহর শপথ করে বা আল্লাহর দোহাই দিয়ে কিছু চাইলে তাকে যেন দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম হাদিস রয়েছে। অতএব এরকম কেউ যদি চায় আল্লাহর দোহাই দিয়ে আপনার কাছে, তাহলে তাকে দেওয়া উচিত যদি সাধ্যে থাকে। যদিও এই উচিতের মানে এই নয় যে এটা ফরজ ওয়াজিব, মুস্তাহাব পর্যায়ের, এটা দেওয়া উত্তম। যদি আপনি অ্যাভয়েড করতে চান সেটি আপনার জন্য হারাম বা নিষিদ্ধ হবে না। তবে সামর্থ্য থাকলে এবং লোকটা উপযুক্ত হলে, সে যেহেতু আল্লাহর ওয়াস্তে চেয়েছে, সে যেহেতু আল্লাহর দোহাই দিয়ে চেয়েছে, সেই জন্য তাকে দেওয়াটা উত্তম। কিন্তু যদি সে প্রফেশনাল ভিক্ষুক হয়, কিন্তু সে যদি অভাবী নয়, প্রকৃতপক্ষে এটা তার পেশা, এরকমটা আপনি প্রবল ধারণা করেন, তাহলে সেক্ষেত্রে তাকে আপনার বরং না দেওয়া উচিত। কারণ পেশাদার ভিক্ষুকদেরকে ভিক্ষা বা তাদেরকে সাহায্য না করার ব্যাপারে ফুকাহা একরাম পরামর্শ দিয়েছেন, কারণ তার জন্য সাহায্য চাওয়া জায়েজ নয়। আপনি তাকে ভিক্ষা দিয়ে মূলত তার সেই পেশায় তাকে টিকিয়ে রাখছেন এবং তাকে উৎসাহ দিচ্ছেন একরকম, এই জন্য সেটা কিন্তু জায়েজ নয়। এরপরে প্রশ্ন হলো, মনসুরা শিকদার আপনি লিখেছেন, প্রেগনেন্ট অবস্থায় কি আমল করতে পারি? বোন, একটু আগে আমরা একটি প্রশ্ন উত্তরে বলেছি প্রেগনেন্ট অবস্থায় করবার জন্য কোরআন এবং হাদিসে স্পেসিফিক কোনো আমলের কথা বলা হয়নি। তবে একজন নারী তিনি প্রেগনেন্ট অবস্থায় অন্য সময়ের চাইতে বিশেষভাবে গুরুত্ব দিয়ে যে কোনো হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। হারাম কোনো কিছু শুনবেন না, মিউজিক, তারপরে যেগুলো শোনা আল্লাহ আমার জন্য হারাম করেছেন সেগুলো শোনা থেকে বিরত থাকবেন, এবং যে সমস্ত জিনিস দেখাকে আল্লাহ হারাম করেছেন প্রেগনেন্ট অবস্থায় সেটা দেখা থেকে তিনি বিশেষভাবে বিরত থাকবেন, যাতে করে তার গর্ভস্থ সন্তানের মধ্যে তার এই যে তাকওয়ার ইতিবাচক ইম্প্যাক্ট এবং প্রভাব পড়ে, সেই জন্য তিনি সেই চেষ্টা করতে হবে। পাশাপাশি কোরআন কারীমের তেলাওয়াত শোনা, নিজে কোরআন তেলাওয়াত করা, নেকামনের মধ্যে থাকা, বিশেষ আল্লাহর কাছে দোয়া করা, ইবাদত বন্দেগীতে যথাসম্ভব মাশগুল থাকা, এগুলোর পজিটিভ
প্রভাব সন্তানের মধ্যে পড়ে, এটি অভিজ্ঞতার আলোকে প্রমাণিত। অতএব সে কাজটি আপনি অব্যাহত গতিতে করতে পারেন। এর পাশাপাশি আল্লাহ নেককার বান্দাগণ, নবী রাসূলগণ বিভিন্ন সময় নেককার সন্তান লাভের জন্য যে দোয়া করেছেন সে দোয়া আপনি অব্যাহতভাবে আল্লাহর কাছে করতে পারেন, যেটি সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে একটি রয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এর পাশাপাশি আর রয়েছে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকাস সামিউদ দুআ, সে দোয়াটা আপনি করতে পারেন। এরকম আরও বিভিন্ন দোয়া রয়েছে, সেগুলো আপনি আল্লাহর কাছে নিবেদন করতে পারেন। এছাড়া দুরুদ, ইস্তিগফার, সাধারণ দোয়া আল্লাহর কাছে করবেন, যাতে করে আল্লাহ তাআলা প্রেগন্যান্সির আওয়ারটাকে আপনার জন্য সহজ করেন এবং সন্তান যে দুনিয়াতে আসবে সে আশাটাকেও সহজ করেন এবং তাদেরকে নেককার সন্তান হিসাবে কবুল করেন। শয়তান থেকে দুনিয়াতে যে ফিতনা রয়েছে, ফিতনা থেকে সন্তানকে যেন আল্লাহ হেফাজত করেন, সেজন্য আপনি দোয়া করবেন। ভীতিকর স্বপ্ন দেখি প্রায়, এরকম ক্ষেত্রে করণীয় আমল কি? কোরআন সুন্নাহর আলোকে জানাবেন। স্বপ্ন যদি আমরা এমন কিছু দেখি যেটা দেখে আমরা ভড়কে যাই বা যেটা দেখে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি কিংবা আমরা কিছুটা প্রেশান এবং অস্থির হয়ে পড়ি, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এ প্রসঙ্গে সহিহ মুসলিম বর্ণিত হাদিস, যেটি আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেখানে আমরা সুনির্দিষ্ট নির্দেশনা পাই। তিনি বলেছেন, আর রুইয়া সালিহা মিনাল্লাহি ওয়া রুইয়া সু মিনাশ শাইতান, ভালো স্বপ্ন আল্লাহর তরফ থেকে হয় আর খারাপ স্বপ্ন শয়তানের তরফ থেকে হয়ে থাকে। যে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে ভালো লাগা কাজ করবে, আপনার মধ্যে উৎফুল্ল ভাব আসবে, আপনি সুস্পষ্ট কোনো ইঙ্গিত অনুভব করবেন, ভালো কোনো ইঙ্গিত অনুভব করবেন, সাধারণত সেটি আল্লাহর তরফ থেকে হয়ে দেখানো হয়েছে বা আল্লাহ দেখিয়েছেন, সেরকম সুধারণা করা যায় বা সেরকম আলামত এখান থেকে বোঝা যায়। আর যে স্বপ্ন দেখার পর আপনার অস্বস্তি কাজ করে, ভীতি কাজ করে, ভড়কে যান, এগুলো সাধারণত শয়তান দেখায় মানুষকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, ফামান রুইয়া ফাকারিহা মিনহা শাইআ, যদি কেউ এমন কোনো স্বপ্ন দেখে যেটা আসলে তার কাছে ভালো লাগেনি, অর্থাৎ যেখান থেকে সে ভালো কোনো ইঙ্গিত পাচ্ছে না, এরকম কোনো স্বপ্ন যদি সে দেখে তাহলে কি করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফালিয়ানফুস আন ইয়াসারিহি, তাহলে সে বাম দিকে 3 বার যেন বাম দিকে যেন প্রতীকী থুতু ফেলে, যেখানে শুয়ের আগায় যে পরিমাণ পানি থাকে সেরকম থুতুর কণা নির্গত হবে, এবং বলে তাআউযু মিনাশ শাইতান, এবং শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইবে, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। এই দুটি কাজ যদি করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদুররু, সেই স্বপ্ন যেখানে কোনো খারাপ ইন্ডিকেশন আছে সেটা তার কোনো ক্ষতি করবে না, তাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এবং আরেকটি নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তা হলো ওয়ালা ইয়াখবিরু বিহা আহাদা, এবং কাউকে সংবাদের খবর দিবে না। এর পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন রাআ রুইয়া হাসানাহ, যদি ভালো স্বপ্ন কেউ দেখে তাহলে সেক্ষেত্রে সে সেখান থেকে যেন সুসংবাদ গ্রহণ করে এবং সেটা নিজের খুব কাছের লোকজন ছাড়া বাকিদেরকে যেন না বলে। এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল, স্বপ্ন ভালো হোক আর মন্দ হোক, জনসমক্ষে স্বপ্ন খুব বেশি বলে বেড়ানো, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পরিপন্থী। সাহাবা ইকরাম নবীজির কাছে প্রশ্ন করতেন স্বপ্নের উত্তর জানার জন্য, সেটা ব্যক্তিগত উদ্যোগ এবং একান্ত ঘরোয়া উদ্যোগ, একান্ত কাছের লোকদের মধ্যে নেওয়া উদ্যোগ। আর এর বাইরে কোরআন এবং সুন্নাহতে যে সমস্ত স্বপ্নের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেটা আমাদের শিক্ষা গ্রহণ করবার জন্য। এছাড়া মানুষের নিজের দেখা স্বপ্নকে পাবলিক প্লেসে বলে বেড়ানো, এইটা বিশেষ করে আপনার ভালো হোক মন্দ হোক এই স্বপ্নগুলোকে সবার কাছে বলে বেড়ানো, এটা এই হাদিসের আলোকে বোঝা যায় যে সুন্নাহর পরিপন্থী। অতএব আপনি যদি কোনো স্বপ্ন দেখার পর ভড়কে যান, বাম দিকে 3 বার প্রতীকী থুতু ফেলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। কোনো বর্ণনায় 2 রাকাত নামাজ পড়ার কথা বলা আছে, যদি সম্ভব হয় 2 রাকাত নামাজ পড়বেন, এবং পার্শ্ব পরিবর্তন করার কথাও বলা আছে। অতএব এই কাজগুলো আমরা করতে পারি। পাশাপাশি যে স্বপ্ন দেখার পর শুধুই অস্থিরতা কাজ করে, বেশিরভাগ ক্ষেত্রে এই স্বপ্ন মিনিংফুল কোনো স্বপ্ন না, শয়তান দেখায় থাকে, এটা ইগনোর করা এবং বাম দিকে প্রতীকী থুতু নিক্ষেপ করার মাধ্যমে আমরা এটা থেকে নিষ্কৃতি পেতে পারি ইনশাআল্লাহ তাআলা।